ফেরেশতাদের উপর বিশ্বাসই নাই মানুষের, মুসলমানদেরও নাই। আপনি যদি সাহাবীদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরেশতাদের উপরে, তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায়। যদি সাহাবীদের লেভেলটা দেখেন যে সাহাবীরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরেশতাদের, অসংখ্য হাদিস তুলে ধরা যাবে। আজকের জুমার খুতবায় সব হাদিস তুলে ধরার মতো সময় নেই, দুই একটা হাদিস বলি, তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে, এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে, সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভরা মজলিসে বসে আছেন, তো একজন অপরিচিত মানুষ আসলো, তাকে মদিনার কেউ চিনে না। আজকেও মদিনা যত ছোট শহর, সৌদি আরবের অন্য শহরের তুলনায়, দাম্মাম, রিয়াদ, জেদ্দার তুলনায় 50 ভাগের 1 ভাগও নয় মদিনা, এত ছোট শহর আজ এই আধুনিক যুগে। তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে? হাতে গোনা যাবে বাড়িঘর, 5টা 10টা 15টা 20টা বাড়ি হাতে গোনা যাবে। 700 থেকে 1000 মানুষ বসবাস করে, আর বেশি নয়। সবাই সবাইকে চিনে। তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যে এই লোকটাকে। আবার তার গায়ে সফরের আলামত নাই। এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম, এ তো মরুভূমির সফর। মরুভূমির সফরে আলামত থাকবে না, এটা অসম্ভব। যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, ফিরে যাওয়ার সময় আল্লাহ নবী বলছে, চিনো শেখে, এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে সাহাবীরা স্বচক্ষে জিব্রাইলকে দেখতেছে মানুষের রূপে। তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে, ফেরেশতা আছে, আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন। এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি 24 ঘন্টা শুধু এরকম ফেরেশতার কথাই শুনে এবং ফেরেশতা রিলেটেড ঘটনাই দেখে সারাদিন, তাহলে তার কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিব্রাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে, কেননা ফেরেশতাদের গন্ধে কষ্ট হয়, মানুষের মুখের গন্ধে। তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না, কেননা তারা কষ্ট পায়। ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও একদিন ফেরেশতা প্রবেশ করেনি। এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন, এবং আরও চাক্ষুষ ঘটনা যদি বলি, বদরের যুদ্ধে সরাসরি সাহাবীরা ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে, এই মর্মে অসংখ্য রেওয়ায়াত আছে। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন, জিব্রাইল এসে বলছেন, আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। তো বলে কেন? তো বলে ইহুদিদের 3টে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু নাজির, বানু কায়নুকা, এরা বিশ্বাসঘাতকতা করেছে, এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 3টে ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম, তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি, যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে। সহিহ হাদিস যে আমরা এখন বানু নাজির, বানু কায়নুকা, বানু কোরাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি, তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে। তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া, এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে, সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে, মানুষের উঠাতে কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাদ বিন মুআজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে এই লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, তুমি কেন কাঁদতেছো? তোমার পিতার লাশ ফেরেশতারা ঢেকে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে, ফরজ গোসল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ফেরেশতারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে, তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই। তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবীরা ফেরেশতাদের অস্তিত্ব অবলোকন করতেছে, অথবা আল্লাহর নবীর মুখে ফেরেশতার কথা শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে
বহু জায়গায় তিনি যে বদরে, খন্দকে, উহুদে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন। একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করতেছে, সে একটা গায়েবী আওয়াজ পেল যে আকদিমে হাইজুম, তুমি এগিয়ে যাও হে হাইজুম। সে বলল, আমি এগিয়ে যাচ্ছি এক মুশরিকের দিকে তাকে আঘাত করার জন্য, কিন্তু আমার আঘাতের আগেই মুশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটফট করতেছে এবং তার আঘাত, তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে, অথচ আমি তাকে আঘাতই করিনি, আমি তাকে তরবারিতে আক্রমণই করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার সহযোগিতা ছিল। এগুলো সব সহিহ হাদিস, এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে। তাহলে সাহাবীদের এই বিশ্বাস যে ফেরেশতা আছে, এটা গায়েবের বিশ্বাস, গায়েবের উপর ইয়াকিন, ওই বিশ্বাসের লেভেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করেন। তাহলে এবার যখন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে, ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র।